ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 15ই মে থেকে 18ই মে এই সময়কালটি পঞ্চমস্ত সূর্য ও শনির তেজ এবং অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে ঘটতে চলেছে বৌদ্ধিক জয় ও দীর্ঘস্থায়ী সাফল্যের যোগ এই সময় চূড়ান্তময় হতে চলেছে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই বিশেষ কয়েকটি দিনে কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অভাবনীয় সাফল্য জীবনে অর্জিত করতে চলেছেন। যেই সমস্ত দিক থেকে আপনাদের মানহানি হয়েছিল এবং জীবনে আপনারা পিছিয়ে পড়েছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার সান্নিধ্যগুলি খুঁজে পাবেন এবং জীবনে কিন্তু প্রথাগত পথের বাইরে এগিয়ে আপনারা কিন্তু বিশেষ কিছু করে দেখানোর কিন্তু বিশেষ আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই বলবো আজকের এই পর্বটি রীতিমতো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে 4টি দিন বৃশ্চিক রাশির জন্য সৃজনশীলতা ও কর্মজয়ের সময় হবে। আপনার পঞ্চম ঘরে অবস্থান করছেন রাশির দশমপতি সূর্য এবং চতুর্থ ও পঞ্চমপতি শনিদেব। এই সংযোগ আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ও দূরদর্শিতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাছাড়াও আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন রাশির সপ্তম ও দ্বাদশপতি শুক্র, যা উচ্চস্থ হয়ে যা আপনাদের শত্রু দমন ও ঋণমুক্তির পথকে কিন্তু অনেকখানি প্রশস্ত করবে। এছাড়াও আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন দেবতাদের গুরু বৃহস্পতি, যা দৃঢ় জ্ঞান ও আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল একটা যোগ তৈরি করছে। তাছাড়াও বন্ধুরা, এবারে কথা বলবো শিক্ষার্থীদের জন্য। তো দেখুন, বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি এক কঠোর সাধনার সুবর্ণ সুযোগ হয়ে উঠবে। গ্রহের অবস্থান আপনার মেধার বিকাশ ঘটাতে বিশেষভাবে সহায়তা করবে। আপনার পঞ্চম ঘরে শনির অবস্থানের ফলে আপনার মধ্যে কিন্তু এক ধরনের ইস্পাত কঠিন একাগ্রতা কাজ করবে। যারা গণিত, পদার্থবিজ্ঞান, স্থাপত্য বা কোনো জটিল কারিগরি বিষয় নিয়ে আপনারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আপনারা কিন্তু অত্যন্ত কঠিন অধ্যায়গুলোকে অবাবলীয়ভাবে আয়ত্ত করতে পারবেন। শনির প্রভাবে আপনার ধৈর্য বাড়বে, যা দীর্ঘ সময় পড়াশোনায় মগ্ন থাকতে অনেকটাই সাহায্য করবে। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র নির্দেশ করছে যে কোনো সরকারি বা বেসরকারি উচ্চপদস্থ চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি আপনার লড়াকু মেজাজের কারণে অসামান্য সাফল্য লাভ করে উঠতে পারবেন। আপনার পরিশ্রমের যথাযোগ্য মূল্যায়ন হবে এবং ইন্টারভিউ বোর্ডে আপনার ব্যক্তিত্ব অন্যদের ছাপিয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে যারা মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, মনোবিজ্ঞান বা আধ্যাত্মিক কোনো দৃঢ় বিষয় নিয়ে পড়াশোনা বা গবেষণা করছেন, আপনাদের জন্য কিন্তু নতুন কোনো সূত্র, তত্ত্ব বা সত্যের পথ কিন্তু খুলে যেতে পারে। মেধার এই মূল্যায়ন আপনাকে একাডেমিক মহলে বিশেষ পরিচিতি এনে দেবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, দেখুন, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব এই সময় এক অনন্য উচ্চতায় পৌঁছবে এবং আপনার কণ্ঠস্বর হবে প্রভাবশালী। সেহেতু পঞ্চমস্ত সূর্য ও শনির প্রভাবে পরিবারের ছোটদের প্রতি আপনার দায়িত্বশীলতা যেমন বাড়বে, তেমনই পরিবারের বড়দের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। গুরুজনদের সাথে আপনার সম্পর্কের এক নতুন রাজকীয় ভিত্তি তৈরি হবে। পৈতৃক কোনো অমীমাংসিত আইনি সমস্যা বা সম্পত্তির ভাগাভাগি সংক্রান্ত জটিলতার সমাধান আপনার প্রখর বুদ্ধিমত্তার মাধ্যমেই সম্ভব হয়ে উঠবে। এছাড়াও ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে এক অপরাজেয় শক্তি প্রদান করবে। আপনার বিরুদ্ধে থাকা গোপন শত্রু বা বিরুদ্ধাচারীরা আপনার তেজের সামনে কিন্তু নত স্বীকার করতে বাধ্য হবে। সমাজে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার নতুন সংযোগ আপনার ভবিষ্যতের ভিত্তিকে মজবুত এবং প্রশস্ত করবে। আপনি কোনো সামাজিক বা ধর্মীয় সংগঠনের নেতৃত্ব দেওয়ার সুযোগও কিন্তু পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এরপরে প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন, হৃদয়ের সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই 4টি দিন অত্যন্ত স্বচ্ছ, পরিপক্ক এবং অর্থবহ হতে চলেছে। পঞ্চম ঘরে সূর্য শনির অবস্থান নির্দেশ করছে যে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য আসবে। আপনারা শুধুমাত্র আবেগী নয়, বরং একে অপরের ভবিষ্যৎ, ক্যারিয়ার এবং জীবন দর্শন নিয়ে অত্যন্ত সংগঠনমূলক আলোচনা করে উঠতে পারবেন। তবে সূর্যের প্রভাবে সম্পর্কের মধ্যে ছোটোখাটো অহংকারবোধ বা ইগো লড়াই এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ত্যাগের মাধ্যমে সম্পর্ক আরও মধুময় হয়ে উঠবে। ষষ্ঠস্থ শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, আইনি জটিলতা বা ভুল বুঝাবুঝির একটা কিন্তু অবসান হবে।
জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত স্বচ্ছ এবং আপনারা একে অপরের গোপন কোনো অপূর্ণ ইচ্ছাকে সম্মান জানাবেন। সম্পর্কের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক গভীরতা অনুভব করবেন, যা আপনাদের আত্মিকভাবে আরও কাছে নিয়ে আসবে। এছাড়াও বন্ধুরা, পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন পেশাগত জীবনে কিন্তু আপনি এই কয়েকটি দিন এক দূরদর্শী অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করবেন এবং কর্মক্ষেত্রে আপনার একাধিপত্য বজায় থাকবে অনেকখানি। ষষ্ঠ ঘরে শুক্রের উচ্চ অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু এক বিশেষ মর্যাদা ও সুরক্ষা অনেকটাই প্রদান করবে। যারা প্রশাসনিক, পুলিশ, সামরিক বা সরকারি উচ্চ পদে কাজ করছেন যুক্ত থেকে আপনাদের জন্য পদোন্নতি বা বড় কোনো প্রশাসনিক দায়িত্ব পেয়ে যাওয়ার কিন্তু প্রবল একটা যোগ সম্ভাবনা রয়েছে। আপনার নির্ভুল কর্মদক্ষতা এবং সংকটকালীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনেকখানি মুগ্ধ করবে। অষ্টমস্ত বৃহস্পতি আপনার জীবনে অর্থের নতুন এবং গোপন দ্বার খুলে দেবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, কোনো পুরনো বিমার টাকা বা দীর্ঘদিনের কোনো বিনিয়োগ থেকে আশাতিরিক্ত বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ সম্ভাবনা তৈরি হবে। সঞ্চয়ের ভাণ্ডার মজবুত হবে এবং আপনি কিন্তু রীতিমতো আপনার পুরনো কোনো ঋণের বোঝা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার বিশেষ সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। লটারি বা শেয়ার বাজারে আকস্মিক লাভের একটা যোগ থাকবে, যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এরপরে শারীরিক ক্ষেত্রে কথা বলি, দেখুন শরীর ও মনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় অত্যন্ত শক্তিশালী, তেজস্বী এবং স্থিতপ্রজ্ঞ থাকবেন। অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। যে কোনো জটিল বা প্রতিকূল পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করার মতো অদ্ভুত এক মানসিক শক্তি আপনার মধ্যে কাজ করবে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এই সময় অত্যন্ত সক্রিয় থাকবে। পঞ্চমস্ত সূর্যের প্রভাবে শরীরে অগ্নিতত্ত্বের একটা বৃদ্ধি কিন্তু ঘটতে পারে, যার ফলে উত্তাপ বৃদ্ধি বা পেটের সামান্য অস্বস্তি বা অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। এছাড়াও কাজের চাপে অনিদ্রাজনিত সমস্যা এড়িয়ে চলতে পরিমিত বিশ্রাম ও সুষম আহার প্রয়োজন। তাই নিয়মিত প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে আপনি আপনার ভেতরের জীবন শক্তিকে তুঙ্গে রাখতে পারবেন, যা আপনাকে সারাটা দিন প্রফুল্ল ও তেজদীপ্ত রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে এই যে সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জীবনকে ট্রান্সফর্ম করার সময়। আপনারা যত কঠোরভাবে আপনারা চলতে পারবেন, ডেডিকেশন মাফিক যতটা নিজেদের লক্ষ্যগুলোর প্রতি আপনারা ডেডিকেশন মাফিক কাজ করে চলবেন, ততটাই কিন্তু এই সময় সাফল্যের শিখরে আপনারা সঠিকভাবে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, আপনারা সঠিকভাবে সঠিক সিদ্ধান্তগুলি পর্যবেক্ষণ করে ভিত্তি করে আপনারা পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করে চলুন। অবশ্যই কিন্তু জীবনে সঠিক দিশা খুঁজে পাবেন, সঠিক সুযোগ সুবিধাগুলি কিন্তু নিয়মিত আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলা যেতে পারে এই যে সময়কালটি, কিন্তু এই সময়কালটি বৃশ্চিক রাশিদের জন্য হলো বিজয়, স্থায়িত্ব এবং আধ্যাত্মিক সমৃদ্ধি প্রাপ্তির সময়। পঞ্চমস্ত সূর্য শনির তেজ আপনাকে জ্ঞান দান করবে এবং ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে সমস্ত প্রকার বাধা অতিক্রম করে রাজকীয় সাফল্যের শীর্ষকে কিন্তু পৌঁছে দেবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।